গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লোপার ঘর কন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো, আজকে সকালবেলা মায়ের ঘরের বেডরুম থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করছি। আর মা আজকে সকাল থেকে ডিপ ক্লিনিংয়ে লেগে পড়েছে, এই দেখো। আর জ্যোৎস্নাও আছে সাথে। এই জানলার এই গ্রিল টিলগুলো মোছা টোছাগুলো করে দিচ্ছে। এগুলো রোজ করা হয় না, মাসে একটা দিনই এই গ্রিলগুলোকে মোছা হয়, কারণ এটা তো মায়ের পক্ষে সম্ভব না। কে কিনেছে, তুমি না মাম্মা? এটা নরম, এটা জামাটা মুখটা করছে। বাটিগুলো কার, তোমার? আর এইগুলো এটাতে কি রাখবে? এগুলো সব ওই ওষুধগুলো রাখতে বলো। এই একটা ওষুধ সব 14 জায়গায় দেখো ওষুধগুলো সব। আর এইগুলো কার? এইগুলো কাচের গো। হ্যাঁ, কাচেরই তো। ভালো তো। এগুলো কত করে নিল? 20 টাকা। মাটিতে ফেলে দেখবো কাঁচ কিনা। দিয়া তুমি খোড়া পায়ে ঝাঁটে তুলবে আগে। এই দেখো, গ্রিল টিল পরিষ্কার করে, বাইরেটাও পরিষ্কার করে, আলমারির ওপরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন নতুন চাদর টাদর পাল্টে বেডরুমটা কি সুন্দর লাগছে, তাই না বলো? নতুন চাদর পাতলে কিন্তু ঘরের একটা গেট আপই পাল্টে যায়। তাহলে মায়ের বেডরুমটা আপাতত এরকমই দেখতে লাগছে। আর এই চেয়ারটা সামনে থাকে, এই যদি কেউ এসে বসে টসে, সেই জন্য। আর এই দেখো, এই আমগুলো না সামনের আমাদের উল্টো দিকের বাড়ি থেকে দিয়ে গেছে। ওই বাড়িতে তো লোক ওরা এসেছিল, গাছ থেকে আম পাড়িয়েছে, তা বেশ কটা আম দিয়ে গেছে, কালকেই দিয়েছে। এরকম তার মধ্যে 2-3টে এরকম হলুদ হলুদ হয়ে রয়েছে। আর কয়েকটা আম কাঁচা ছিল, কিন্তু কাটার পরে প্রায় এরকম হলুদ হলুদই ছিল। মা তা কী করেছে, ওই নুন হলুদ মাখিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে পুরো আম তেলের মতন বসিয়ে দিয়েছে। আর এই নতুন মেয়েটাকে ধুয়ে পরিষ্কার করে একটা আচার খাওয়া হয়েছে না এই কদিন বেশ, তা এটা এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু আর অল্পই আছে, তা আমি এই ছোট জারটায় ঢেলে রেখে দিলাম। 6 hours later. বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই দেখো, চিকেনটাকে অল্প একটু তেল দিয়ে আর নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, যে জল বেরিয়ে পুরো চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তা রেসিপি। আর কি কি লাগবে দেখো, এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি, কাজুটাকে ভিজিয়ে রেখেছি, চিকেনগুলো এরকম শেড করে ছাড়িয়ে নিয়েছি, টমেটো 2টো বড় টমেটো পেস্ট করে নিয়েছি, এদিকে লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সমস্ত কিছু রেখে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়েছি, তেলে সর্ষের তেলটা বেশ ভালো করে। আর এখানে যেহেতু আমার এখন পায়ের অবস্থা এরকম, তা একটা না আমি তো এইভাবে করতে পারবো না। এখন কড়াই নাড়ার ক্ষেত্রে কিন্তু রয়েছে আমার ছেলে। ও যেহেতু চিকেনটা খেতেও ভালোবাসে এবং চিকেনের যে কোনো রেসিপি ও নিজে ইন্টারেস্ট নিয়ে করতে চায়, তা বললাম যে চল তাহলে দুজনে মিলে, আমি সঙ্গে থাকছি, অল্প অল্প করে তোকে হেল্প করে দিচ্ছি। আর সেই মতো ওই মেন রান্নাটা করছে, কারণ আমি অতক্ষণ টানা দাঁড়িয়ে থেকে করতে পারছি না, এখনও আমার পায়ের ব্যথাটা কমেনি। যাই হোক, এদিকে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা ও দেওয়া হয়ে গেছে, তেজপাতা দেওয়া হয়ে গেল। এই দেখো, কড়াই কিন্তু নাড়ছে, আমার ছেলেই করছে। এরপরে পেঁয়াজের পেস্টটা তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ থেকে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে। আর তার মধ্যে এবার
কেটে রাখা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ও এইখানে অল্প একটু রসুন কম ছিল, দেওয়া হয়ে গেছিলো, তাই রসুন আরও অল্প কটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো, এবার ওটা ভাজা ভাজা যখন বেশ খানিকটা হয়ে যাবে সেই সময় দিতে হবে এই টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা কিন্তু একটু বেশিই দেওয়া আছে, 2টো বড় টমেটোকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এইবারে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আরেক জায়গায় দেখো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে সমস্তটা আলাদা জায়গায় একটা বাটিতে নিয়ে নিয়েছে। এইখানে ছেলে এরকম করে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। দেখেছো কত কায়দা করছে, দেখো ওপর থেকে ছুটছে। আমি মাঝখানে বলছিলাম এত ওরম করে করিস না, চারদিকে ছিটাবে, তারপরে তুই তো রান্নাটা এরকম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চলে যাবি, আর পরিষ্কারটা তারপরে আমাকে করতে হবে, না হলে আমি না করলে করবে মাকে এসে করতে হবে। এই হচ্ছে ব্যাপার, কারণ পুতুলদির মতন রান্না করে দিয়ে চলে গেছে। এই দেখো, এবারে নুন দিয়ে দেওয়া হলো। আর মশলাটা দিয়ে কিন্তু যাতে একদম ওই পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, বা তারপরে যে টমেটোটা দেয়া হলো সেটাও যেন ওই টমেটো, সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। আর আমি কিন্তু যথেষ্ট কম পরিমাণ তেলেই ছেলেকে দিয়ে করিয়েছি, যেন বেশি তেল দিস না, এক গাদা তেল ভাসলে কিন্তু তোর হয়তো খেতে ভালো লাগবে, কিন্তু আমাদের তো সবারই একটা শরীরের ব্যাপার আছে। যাই হোক, ছেলে কম তেলেই করেছে। আর এই দেখো, এবারেও কাজু বাটাটা দিয়ে দিয়েছে। কাজুটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে কাজুর পেস্টটা করতে খুব একটা সময় লাগবে না। দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো? এবার ওই যে চিকেনের স্টক, অল্প একটু যে চিকেনটা সেদ্ধ করে যেটা ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কড়াইটা 4-5টা এদিক ওদিক একটু ছিটিয়ে ফেলছে। আসলে ছেলেরা তো বুঝতেই পারছো, ওরা অত নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে করতে পারে না। যাই হোক, ও যে দাঁড়িয়ে থেকে আমাকে করে দিচ্ছে, সেটাই মানে অনেকটাই ব্যাপার। কারণ এই নিজে করতে গেলে না এখনও একভাবে দাঁড়িয়ে করতে পারছি না, পাটা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, এইবার ওই সেদ্ধ করা চিকেনগুলোকে শ্রেড করে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে, সেটা নিয়ে এইবারে ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু জল রেডি রাখতে হবে, গরম জল করে ওর মধ্যে দিয়ে দেবে। এই দেখো, জলটা দিয়ে দেওয়া হয়েছে গরম করে, বেশ খানিকটাই জল দেওয়া হয়েছে। আর পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিকেনটা ভর্তা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা কিন্তু আলাদা করে এর ওপরে অনেকে অবশ্য এর ওপরে ডিম সেদ্ধ করে দেয়, আর ডিম সিদ্ধ করে টুকরো করে কেটে এর মধ্যে ছড়িয়ে দেয়, যেরকম রেস্টুরেন্টে দেয়, বা হয়তো ওই ক্রিম দেয়। কিন্তু সেই ক্রিমও ঘরে ছিল না, আর ডিম সেদ্ধ করার ঝামেলা আর করি। এই দেখো, ডিনার করে নিলাম। আর বৃষ্টিটা কিন্তু ভালোই জোরদার বৃষ্টি চলে এসেছে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। আর ছেলে ছিল ভাত দিয়ে, আর আমরা রুটি দিয়ে খেলাম চিকেন ভর্তা। তাহলে আজ এইটুকুই, আবার চলে আসবো পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে। তাহলে চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আজকে বৃষ্টিটা পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা যদি হয় ভালোই একটা ঘুম দেওয়া যাবে। চলো আজকে এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী।